আসসালামু আলাইকুম। তো রাত বাজে কিন্তু প্রায় ১২টা। তো আমার কাজ কিন্তু চলতেই আছে। আমি সবসময় রাতের দিক দিয়ে কাজ করি। যেহেতু রাতের দিক দিয়ে সব কাজকর্ম করে ফ্রি থাকি তখনই তো সেই সময় একটু, একটু করে ক্লিপ নিয়েছিলাম। তো সবসময় কেকের ডিজাইন দেখায়। তো আজকে অল্প, অল্প করে ডেকোরেশন শেয়ার করব সবার সাথে। তো আমি কিভাবে কেক ডেকোরেশন করি, ক্রাম কোটিং করি, কিভাবে কেক কাটি এগুলো আরকি। এগুলারও কিছু টেকনিক আছে। আপনারা চাইলে শিখে নিতে পারেন। আমি কিভাবে কেকটা কাটি, কিভাবে কেকের ক্রাম কোটিং করি। তো একটা কেকের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করতে হয়। শুধু সবসময় ডিজাইনই দেখায়। মনে হয় জাস্ট ক্রিম দিয়ে কেকটাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে আসলে না, এর আগেও কিন্তু অনেক কাজকর্ম করতে হয়। কেকটাকে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রাখতে হয় সেট হওয়ার জন্য। তো না হয় একটা ভালো ফিনিশিং আসে না আরকি। তো আলহামদুলিল্লাহ ওইদিন আমার ৩ টা কেকের অর্ডার ছিল। তো সেই কাজগুলা করছিলাম। একটা ২ পাউন্ড আর ২ টা ১ পাউন্ড করে, একটা লেমন কেক, একটা চকলেট কেক, তারপর একটা একটা লেমন কেক, ২ টা চকলেট কেকই ছিল মনে হয়। আমার মনে নেই, ভিডিওটা করেছিলাম কয়েকদিন আগের। তো এখন কেকটাকে কেটে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি ব্রাশ দিয়ে সবসময় সুগার সিরাপটা দিই। তো ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিলে হয় কেকের মধ্যে সুগার সিরাপ কম বেশি ওটা একটা অনুমান করা যায় আরকি। আর চামচ দিয়ে দিলে একটু বেশি পরিমাণে যায়। তো কেকটা মাশাআল্লাহ কীরকম স্পঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছেন। তো সবসময় রাতের দিক দিয়ে কাজ করে কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিই। সকালে উঠে জাস্ট শুধু ডেকোরেশন করে। তো আমি যখন কেক বানাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আমার পিচ্চিগুলা কিন্তু ক্রিম খাওয়ার জন্য পাশে দাঁড়িয়ে আছে। ওরা সবসময় আমি যখন কেক বানাই তখন দাঁড়িয়ে থাকে, কখন নাইফ থেকে ক্রিম খাবে ওরা, এরকম। এটা সব বাচ্চাদের ক্ষেত্রে হয়। এরা খুবই ক্রিম পছন্দ করে। তো যাক, অল্প, অল্প করে ভিডিওতে শেয়ার করতে চেষ্টা করেছি। তো এখন ক্রাম কোটিংয়ের কাজ চলতেছে। সব কেক আমি রেডি করে ফ্রিজে রাখবো। ডেকোরেশনটা করব সকালে। ইনশাআল্লাহ সবার সাথে কিন্তু আমি রিল শেয়ার করেছিলাম এই ৩ টা কেকের ডিজাইন। তো ডিজাইনগুলো ভিডিও করার তেমন সুযোগ পাইনি। অনেক সময় তাড়াহুড়া করে কেকের ডিজাইনগুলো করতে হয়, যেহেতু এখন বাচ্চাদের স্কুল খোলা। তো কেক রাতেই আমি ক্রাম কোটিং করে রেখে দিই। সকালে ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি ডিজাইনগুলো করি আরকি। তো ডিজাইনগুলো সবসময় করা হয় না। হয়তো কয়েকটা কেকের ডিটেইলস ভিডিও করেছিলাম। আশা করছি শেয়ার করব অল্প, অল্প করে। যেহেতু জানুয়ারি মাসটা অনেক ব্যস্ততার মধ্যেই কাটতেছে। সেই সাথে কিন্তু অর্ডারেরও অনেকটা চাপ ছিল। হয়তো অল্প, অল্প করে ভিডিও দিচ্ছি। এগুলা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ ঝামেলার মধ্যে আছি আরকি। তো কিভাবে ক্রাম কোটিং করে আরকি তো দেখিয়ে দিলাম। তো এভাবে কিন্তু কেককে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিতে হয়। তো ক্রাম কোটিং করে ফ্রিজে রাখলে সুন্দর একটা ফিনিশিং আসে। কেকের গুঁড়াগুলো উপরে উঠে আসে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কেক কাজের লাস্ট পর্যায়ে আরকি ৩টা কেক ফ্রিজে রেখে দিয়েছি।